নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুনতে অদ্ভুত বা হাস্যকর মনে হলেও এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটির জনপ্রিয়তা এখন খোদ নরেন্দ্র মোদীর বিজেপির চেয়েও বেশি। এবার সেই অনলাইন দলের প্রতিষ্ঠাতা খোদ মাঠের আন্দোলনে কাঁপাতে আসছেন ভারতের রাজধানী দিল্লি। ভারতের প্রধান বিচারপতি একবার সরকার সমালোচনাকারী তরুণদের তেলাপোকা ও পরজীবী বলে মন্তব্য করেছিলেন। এমন খবর ছড়ানোর পরই গত মে মাসে অনলাইনে জন্ম নেয় এই দল। আম আদমি পার্টির সাবেক কর্মী ও কৌশলবিদ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে মাত্র কয়েক সপ্তাহে এই কাল্পনিক দলটিকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। সরকারি কড়াকড়ির মধ্যেও শুধু ইনস্টাগ্রামেই এদের অনুসারী 2,20,00,000-এর বেশি, যা ভারতের প্রধান দুই রাজনৈতিক দলের চেয়েও অনেক বেশি। এতকাল অনলাইনে ঝড় তুললেও এবার সরাসরি মাঠের লড়াইয়ে নামছেন অভিজিৎ দীপকে। যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেই তিনি দিল্লির বুকে বিশাল শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগে অভিযুক্ত ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন তিনি। সবচেয়ে বড় চমক হলো লাদাখের প্রভাবশালী অধিকার কর্মী সোনম ওয়াংচুকও এই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দীপকে জানান, বিমানবন্দরের সমর্থকদের জড়ো হওয়ার আবেদন যে এমন বিপুল সাড়া পাবে তা ছিল কল্পনাতীত। তবে বিশৃঙ্খলা এড়াতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ করেছেন। নিজের ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম, এই বার্তা দিয়ে তিনি শনিবার পুলিশের কাছে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চাইবেন বলে জানিয়েছেন। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিজেপির এই দিল্লি আগমন কোনো সাধারণ ঘটনা নয়। তরুণদের এই নীরব ও ব্যঙ্গাত্মক ক্ষোভ যদি দিল্লির রাজপথে আছড়ে পড়ে, তবে তা মোদী সরকারের জন্য এক বড় পরীক্ষা হতে পারে। ব্যঙ্গ আর রসিকতার আড়ালে গড়ে ওঠা এই আন্দোলন শেষ পর্যন্ত ভারতের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।